এটা আমি দিয়েছিলাম, এটার কারণ হচ্ছে যে কারণ একটা মেয়ে যদি সকাল 8টা বাজে নিখোঁজ হয়ে যায়, সন্ধ্যা 6টা বাজে পুকুরে পাওয়া যায়, তাহলে আমার এই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে সামান্য পানিতে পড়লে 3 ঘন্টা ভিতরে বেশি উঠতো, ও পানিকেই ফ্যাট লোড হয়ে যেত। কিন্তু ওই জায়গায় 6টা বাজে পাওয়ার পরে মেয়েটা পানিতে ডুবন্ত অবস্থা পাওয়া গেছে। ওর ফ্যাটে কোনো পানি ছিল না, ওর চোখ মুখ সব ঠিক ছিল, ওর মুখ সব অক্ষত ওই অবস্থা ছিল। তা এই কারণে আমি বুঝতে চাচ্ছি এটা কোনো সামান্য মৃত্যু না, এটা কোনো একটা ষড়যন্ত্র বা কিছু একটা হয়েছে। এটাতে বোঝা যাচ্ছে। আমরা কালকে থানায় আপনার মায়ের সাথে কথা বলার পরে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে ওর একটা রোগ ছিল মিল্টিবারাম। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার বোনের কোনো রোগ ছিল না, কারণ আমি ছোট থেকে ওকে দেখি, বা প্রায় ও 17 থেকে 18 বছর হয়েছে। এর ভিতরে আমি আমার বোনের একটা বড় ডাক্তার দেখাইতে হয়েছে, আমি মনে হয় না আমার জানা মতে কোনো ডাক্তার দেখা হয় না বড়, বা ছোটখাটো সামান্য অসুখ বিসুখ হলে ওগুলো। মেয়ের কি বেরো আমার বোনের নাই। ওটা একটা সাজানো গোছানো নাটক ছিল ওদের পরিবার থেকে, একজন মহিলা একজন পুরুষ, মানে আমার আম্মুকে বলছে যে যে আপনার মায়ের কিডনি নিয়ে নেবে বা পোস্টমর্টম করলে চোখ নিয়ে ফেলবে বা বিভিন্ন অঙ্গ নিয়ে ফেলবে। তা আমার আম্মু ওই বয়েটে কি করছে, প্রশাসনকে বলে দিছে আমার মেয়ের মিল্কি বেরাম আছে। আসলে ওটা মিথ্যা কথা, আমার মা ভয়ে বলেছে। আমার মা হচ্ছে একটা সহজ সরল মানুষ। আচ্ছা, এই বিষয়টা থেকে আপনার কি মনে হয় আপনার বোনের আসলে কি হয়েছিল? আমি আমার বোনের এতটুকু বলতে পারি, আমার বোনের যেন সুস্থ নির্বাচন হয়, সুস্থ হয়, বিচার হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের বর্তমান সন্দীপের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমার বোনের সুষ্ঠু বিচারটা হয়। আমি এতটুকু আবদার করি। আপনার কি কোনো বিষয় সন্দেহ হয় এই ঘটনা কেন্দ্র করে? এখন আমাদের পোস্টমর্টম করা হয়েছে, এখানে এখনো রিপোর্ট আসে নাই, রিপোর্ট আসতে কয়েকদিন লাগতে পারে, এরপরে বাকিটা জানা যাবে। আচ্ছা, আপনার বোনকে নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে বিগত সময় ধরে ওনাদের সাথে? না, এমন কিছু ঘটে নাই। আচ্ছা, আমরা জানি আপনার বোন 17 বছর বয়সী, কিন্তু ছোট থেকেই এই যে ওনার নাম কি রে? আপনি না, ওই যে যার ঘরে থাকবে সাকোয়াত। সাখাওয়াত নামে ব্যক্তির ওনার ঘরে থাকতো। সেই ছোট থেকে উনি লালন পালন করে এতটুকু। এখন এই সময় ধরে আপনার বোনের সাথে এই যে সাখাওয়াত নামের ব্যক্তির ওনাদের ফ্যামিলির কোন রকম সমস্যা বা ঝগড়াঝাটি হয়েছে কিনা? ওই ধরনের সমস্যা আমরা দেখি নাই, কিন্তু ওদের পারিবারিক মানে ওদের চাচা ওদের সাথে একটা সমস্যা ওদের ছিল। আমার বোন যখন ওই বাড়িতে থাকতো তখন মানে আমার বোন প্রথম ছিল ওর চাচি একটার কাছে, এরপরে ওর চাচির থেকে কেমন ঝগড়ার কারণে এখন আর পাতে করে নাই, এটা তো জানি। পরিশেষে আপনি